বছর 2.5 বছর আমার বোনের অনেক ত্যাগ, পরিশ্রম, ওভারটাইম, অনেক লুকানো কষ্ট, সব কিছুর ফলাফল এগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এগুলো আমার বোন লন্ডন থেকে নিয়ে এসেছে। এগুলো শুধু আমার গিফটগুলো এখানে আছে, আর যাদের যাদের গিফট তাদের কাছেই আছে। 2.5 বছর পর যখন ওকে নিতে এয়ারপোর্টে যাই, বিশ্বাস করেন আমার যে অনুভূতি, এটা আমি আসলে বোঝাতে পারবো না। যাদের মানে এমন কেউ প্রবাসে থাকে যে রক্তের বাঁধন, ছোট থেকে একসাথে বড় হওয়া, একই বিছানায় ঘুমানো, প্রতি সপ্তাহে দেখা, প্রত্যেকটা ঈদ একসাথে কাটানো, কত মারামারি, খুনসুটি, আনন্দ ভাগাভাগি করে নেওয়া, প্রত্যেকটা উৎসব একসাথে কাটানো, যখন এগুলো না আর হয় না, যখন এগুলো অনেক এগুলো উৎসব একসাথে কাটানোর জন্য কিছু দিন অপেক্ষা করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তখন মনে হয় কি যে প্রবাসে যারা থাকে তারাই শুধু এই অনুভূতিটা বুঝবে যে এয়ারপোর্টে দেখা হওয়াটা বা বিদেশ থেকে আসা মানুষটার মূল্যটা কতটুকু। এই যে উপহারগুলো দেখছেন না, এগুলো তার প্রত্যেকটা উপহারের পিছনেই আছে একটা তার পরিশ্রমের গল্প, তার ত্যাগ, আমাদেরকে না দেখা, আমাদেরকে না স্পর্শ করা, দেশ থেকে এত দূরে থাকা, কতগুলো ওভারটাইম করা। এই জিনিসগুলো কিনতে যে কতবার মার্কেটে গেছে, কতবার যে ভাবছে যে এটা আমার আপুর ভালো লাগবে, এটা আমার ভাইয়ার ভালো লাগবে। এখানে এমন কোনো হেন জিনিসটা মিসিং নাই যেটা ও আনেনি। সেটিং স্প্রে, বডি স্প্রে, হ্যান্ডব্যাগ, পারফিউম, জুতা, হিজাব, মেকআপ, স্কিন কেয়ার, বডি স্প্রে, তারপরে হচ্ছে নাইট স্কিন কেয়ার, সব কিছু, এমন কিছু বাদ নাই। চকলেট, আইলাইনার, লিপ লাইনার, কত শেডের যে লিপস্টিক, হ্যান্ড ব্লেন্ডার, কত রকমের যে চকলেট, ড্রাই ম্যাঙ্গো, কোনো জিনিস বাদ রাখিনি যে এই জিনিসটা নিয়ে নিয়ে আসেনি। ওর চোখের সামনে যা পড়ছে, যেটা মনে হয়েছে যে আমার বোন, মা, বাবা ব্যবহার করবে, তাদের উপকারে আসবে, সেই জিনিসটাই সে নিয়ে আসছে। আর যখন ওকে আমি দেখি এয়ারপোর্টে, বিশ্বাস করেন আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমার বোন আবার লন্ডনে চলে গেছে, আল্লাহর রহমতে ভালো মতো পৌঁছায়ও গেছে। এই ভিডিওটা তার লন্ডনে যাওয়ার পরের করা, কারণ সে যখন বাংলাদেশে ছিল তখন আমি এত ব্যস্ত ছিলাম। চলে যাওয়ার পরে আমি 2-1টা জিনিস ছাড়া এখনও কোনো জিনিসই আনপ্যাক করিনি, ইভেন ব্যবহারও করিনি। সেরাভি ক্রিম আর হচ্ছে সিম্পলের এই সিরামটাই শুধু ব্যবহার করছি। বিশ্বাস করেন এত ভালো এই 2টা জিনিস, আলহামদুলিল্লাহ। আর যারা বিদেশে থাকে তারা শুধু ওখানে কাজই করে না, তাদের প্রত্যেকটা পরিশ্রমের পেছনে এক একটা শ্রম, ত্যাগ, কষ্ট সব কিছুই লুকায় থাকে। আমার দেখা যায় অনেক সময় নিজের শখের জিনিস না কিনে পরিবারের জন্য কিছু কিনে রাখে। কোথাও গেছে, কোনো শপিং মলে গেছে, কোনো জিনিস ভালো লাগছে, তার মাথায় আসছে তার বোন এটা ব্যবহার করবে, তার ভাই এটা ব্যবহার করবে, তার মা বাবার জন্য এটা কিনবে, দেখা যাচ্ছে নিজেরটা না কিনে তাদেরটা কিনে রাখছে। আবার এই উপহার, এই উপহারগুলোর ভিতরেই আছে তার পরিশ্রমের গল্প, ওভারটাইমের ক্লান্তি, আবার অনেক দিনের অপেক্ষা পরিবারের সাথে দেখা করার জন্য, আবার আছে অনেক ভালোবাসা ওদের। এখানে দেখেন এমন কোনো হেন জিনিসটা ও কিনে নেয়। আমার তো মনে হয় যা চোখে দেখছে সব কিনে আনছে। আমি ট্রেসেমিস শ্যাম্পুটা ব্যবহার করতাম বাংলাদেশে থাকতে, ও মনে করে সেটা আমার জন্য নিয়ে আসছে যে আপু এটা ব্যবহার করবে। এই জিনিসগুলো আমি ব্যবহার করবো কি করবো না আমি জানি না। এগুলো আমি যখন ভিডিও করছি আমি কান্না করছি, ভয়েস দিতেও আমার কেমন যেন ভিতর থেকে আটকে আসতেছে যে ওর কত পরিশ্রম, কত ত্যাগ, কত কষ্টের টাকায় কেনা। যারা পরিবারের জন্য প্রবাসে থেকে কষ্ট করেন, তাদের প্রত্যেকটা কষ্ট আল্লাহ সহজ করে দিন। আল্লাহর কাছে শুধু আমার এটাই দোয়া, আল্লাহ তাদের হালাল রিজিকে বরকত দিন, তাদের সুস্থতা দান করুন। প্রত্যেকটা প্রবাসীকে পরিবারের সাথে তাড়াতাড়ি খুব মিলাই দিন। এই অপেক্ষার শেষটা যেন খুবই সুন্দর হয়, কারণ পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটা অনুভূতি হচ্ছে প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া। এই 25টা দিন যে কিভাবে শেষ হয়ে গেল, একসাথে বসে খাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা, চা খাওয়া, খুনসুটি, এই এতদিনের গল্প জমানো সব কিছু মিলায় তোটা ছিল 4000 কিলোমিটার দূরত্ব, কিন্তু সেই মানুষটা যখন কাছে আসে, তার যে একটা ভালো লাগা, তাকে দেখা, তাকে ছোঁয়া, এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হবে না। এই গিফটগুলো জাস্ট একটা স্মৃতি, কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলো হচ্ছে অনেক মূল্যবান।